পরিবার খুঁজে পেল 5 দিন ধরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত অবস্থায় ভর্তি থাকা যুবক শামসুল হককে। কাল বেলা নিউজ না পাইতাম তো দেওয়া হইতে পারতাম না। দৈনিক কালবেলা অনলাইন এবং মাল্টিমিডিয়াতে 3 দিন ধরে হাসপাতালে যুবক, বলতে পারেন না নাম পরিচয়, এই শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। নিউজটি ব্যাপকভাবে ভাইরাল হলে পরিবারের নজরে আসে। ওনার ঈদের আগের দিন থেকে ওনার নাম্বারটা বন্ধ। উনি আমার ভাগ্নি জামাই হয়। কালবেলাকে ধন্যবাদ জানিয়ে ওই শামসুল হককে নিতে আসা তার মামা শ্বশুর রবিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর কালবেলায় একটি সংবাদ দেখতে পান। তারপর 999 নম্বরে যোগাযোগ করেন। আমরা কালবেলাটা নিউজে পাইয়া 999-এ যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এই থানার ওসি স্যারের নাম্বার পাইছি। ওই নাম্বার পাওয়ার পর থেকে যোগাযোগ স্যারের সাথে করতেছি। ওনার মাধ্যমে আমি ওনাকে খুঁজে পেয়েছি আর কি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই ঋণ দেওয়া যাবে না। ওনার যে ঋণ, ওই ঋণ আমি আসলে দিতে পারবো না। কিন্তু ওনার পক্ষ থেকে কালবেলাকে অনেক ধন্যবাদ যে ওনার নিউজ আমি পাইছি। এটা যেন আমি ঋণী ওনাদের কাছে। শামসুল হকের স্ত্রী খাদিজা আক্তার জানান, গত শুক্রবার ঢাকা থেকে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যার পরে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাননি। পরবর্তীতে কালবেলার মাধ্যমে খবর পান। ঢাকা থেকে আসছিল বাড়িতে রওনা হওয়ার জন্য, হঠাৎ করে এরকম ঘটনা ঘটে। হঠাৎ করে তার ফোন অফ পাই। পূজাপুজি করবো মানে কি, ফোনে তো পূজাপুজি করছি, কিন্তু ফোন অফ পাই। তারপরে যে ফেসবুকের ছবি দেখে তারপরে যে দেখলাম যে নিউজ ছড়াচ্ছি, তারপরে আমার মামারে জানাইলাম, পরে যে আমার মামা গেল। সমাজসেবক মামুন বিশ্বাস জানান, 2 স্বেচ্ছাসেবী মারুফ এবং আবু হাসান তার পেছনে প্রচুর পরিশ্রম দিয়েছেন। এরপর কালবেলায় সংবাদ প্রচারের পর তার পরিবার তাকে খুঁজে পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসার মাধ্যমে ছেলেটাকে চিকিৎসা দিয়েছে, ফলে তাকে সুস্থ করে তার পরিবারের কাছে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 6 তারিখ রাত্রে প্রায় 10টার দিকে কামারখন্দ উপজেলা মসজিদের পাশে এই অজ্ঞাত ভাইটি অচেতন অবস্থায় পড়েছিল। তখন তার কোনো সেন্স ছিল না। তখন এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবী মারুফ ভাই এবং আবু হাসান ভাই তাকে উদ্ধার করে এই কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারপরের দিন ঈদ। এই কদিন কিন্তু তারা টানা তার দেখাশোনা, খাবার সবকিছু করেছে। পাশাপাশি এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বে ছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এই ছেলেকে সুস্থ করার জন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কায়ুম হোসেন জানান, গেল শুক্রবার রোগীটি অজ্ঞাত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসায় এবং সবার প্রচেষ্টায় যুবকটি এখন সুস্থ হয়েছেন। অজ্ঞান অবস্থায় মানে আনকনসিয়াস অবস্থায় রাত 10টার দিকে আমাদের হসপিটাল আসে। আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাকে দেখে অ্যাডমিট করেন। এরপর আমাদের হসপিটালের ডক্টর, নার্স এবং সকলের সেবায় এবং চিকিৎসায় রোগীটি এখন সুস্থ হয়েছে। ওনার আর আসলে চিকিৎসার জন্য আর ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে না। আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি এটাই উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। পেশায় একজন গার্মেন্টস কর্মী, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ইজারা গ্রামের মৃত দুলাল বিশ্বাস ও শামসুন্নাহার দম্পতির একমাত্র ছেলে শামসুল হক। রাজীব বিশ্বাস, কালবেলা।